একজন পুরুষ গরিব মেয়েকে বিবাহ করতে চায়, গরিব মেয়েকে বিবাহ করতে চায়, সতী নারী হিসেবে দিনদার পরেশগার থেকে বিবাহ করতে চায়, কিন্তু হাজারো মেয়ে আছে, হাজারো মা আছে সন্তানকে মেয়েকে নিজের হাতে কোরবানি দিচ্ছে, সরকারি চাকরিজীবী ছাড়া বিবাহ দিবে না, টাকলা পুরুষ ছাড়া বিবাহ দিবে না, মাথায় টাক করে গেছে ওই রকম পুরুষের লাগবে, 40-50 বছর হয়ে গেছে, পুরো কাকা তার সাথে ধরে বিয়ে দিচ্ছে, কথা এই জন্য এই সব থেকে ফিরে থাকে না। মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, খেয়াল আপনার সন্তানকে, আপনার কন্যাকে, আপনার যৌকে ভালোভাবে বিবাহ দেন। মেয়েকে কাবিন দেয় 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, কথা বাদ দিয়েই দেন। আগে চলতো, এখন সমাজে অনুযায়ী চলে না। কেন? একজন পুরুষের সামর্থ্য আছে 10,000, আপনি ধরে বেঁধে দিলেন 50,000। এবার ওই স্ত্রীরা ঘরে এসে সারাটা জীবন ধরে আকাম করবে, কুকাম করবে, সব জায়গায় সম্পর্ক জুড়ে বেড়াবে, তখন এই ছেলেটা না দিতে পারে তালাক, না দিতে পারে রাখতে, না পারে ছাড়তে, শরিয়াত বাধ্যতা করে নেই। আর আজকাল এই এত বেশি বান্ধার কারণ কি? জানে যেমন ওই আকাম করবো, কুকাম করবো, 2.5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা বাইতে দেয় যাতে করে আর না ছাড়তে। এই একটা প্রথা আমার দেশে শুরু হয়ে গেছে, আজকে এইগুলা হয়ে গেছে। আকাম করবে, অন্য পুরুষের সাথে সম্পর্ক করবে, তুমি ছাড়তে পারবে না। এরপর ঘরে অশান্তি জড়াই রাখবে, অশান্তি জুড়বে, অশান্তি নিয়ে আসবে, তুমি কিছু বলতে পারবে না, কিছুই বলতে পারবে না। তোমার তো 5 লক্ষ টাকাই না, তোমাকে সময় দেবে না, সময় দেবে আরেকজনের সাথে, তোমার সময় দেবে না, তোমার তো আরেকজনের লাগবে। তোমার কি জৈবন নাই? যুবক ভাইদের কি জৈবন নাই? তুমি জৈবনকে দেয়াই গেছো, তোমার চাহিদাকে অন্যর সাথে যে তুমি মেলামেশা করতেছো, তোমার সময় উপায়। এজন্য কাবিন বান্ধার সময় ঠিকভাবে কাবিন বাঁধবেন। কাবিন তো 5 লক্ষ টাকা দেয় না, শুধু বাঁধতে রাখবে। আর সারা জীবন স্বামীর কাছে যে থাকে, স্বামীর যে পড়ায় বা স্বামী যে খেতে দেয়, তো 5 লক্ষ টাকা চাই তো বেশি খাওয়া, বেশি কিছু দেয়। আপনি 5 লক্ষ টাকা নিয়ে কি করবেন? ওই স্ত্রী নিয়ে কি করবো, মেয়েটা নিয়ে কি করবে? বলেন, আমার কথার জবাবটা